আজকে আমরা মায়ের সাথে মর্নিং ওয়াকে বেরিয়েছি। এতদিন এসেছি, একদিনও যাইনি। ঘুমিয়ে আর রেস্ট নিতে নিতে হচ্ছে কি সময় চলে যেত। আজকে মা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। মায়েরকে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। আমরা সবাই মর্নিং ওয়াক করতে যাচ্ছি। আজকে আপনাদেরকে আমার স্কুল দেখাবো। এটা আমার বাড়ির একদম পেছনের রাস্তা, আর এই রাস্তাটা দিয়েই আমি স্কুলে যেতাম। স্কুলের এটা ব্যাক গেট, আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকের ব্লগে থাকবে আমার স্কুলের গল্প। আজকের এই ব্লগটা আমার মনের খুব কাছের একটা বিষয় নিয়ে। স্কুল মানেই আমাদের শৈশবের গল্প, আমাদের বেড়ে ওঠা স্মৃতি। আজ সকালে হঠাৎ করে মা আমাদের ডেকে বললো কি যে চল আমার সাথে একটু মর্নিং ওয়াক করে আসবি, চল, অনেক ঘুম হয়েছে। আমরা তো ঘুম চোখে বললাম এত সকালে যাব? মা বললো অনেক ঘুম হয়েছে, এবার উঠে পড়তো। আমার ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে আমি, মা আর রিদ্ধি তিনজনে মিলে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকের জন্য। আর হাঁটতে হাঁটতে চলে এলাম আমার স্কুলের মাঠে। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই আমার সেই প্রিয় স্কুল আর আমার স্মৃতির এক অমূল্য সম্পদ। সত্যি সকালে না উঠলে বুঝতেই পারতাম না। রিদ্ধিকে দেখালাম এই পাখিদের কিচিরমিচির শব্দ, আর একটা তারের মধ্যে সবাই বসে কি সুন্দর গল্প জুড়েছে দেখুন। এই যে পৌঁছে গেলাম আমার স্কুলে। আমার স্কুলটা একদমই আমার বাড়ির পাশে, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এটা হলো আমাদের স্কুলের ব্যাক গেট, আর এই গেট দিয়ে ঢুকলেই মা মেরিকে দেখতে পাবেন, আমাদের স্কুলের প্রিয় মাতাজি। প্রতিদিন সকালে প্রেয়ারের সময় সবাই একসঙ্গে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে মা মেরির। আমরাও প্রণাম করলাম, প্রণাম করে আর এগিয়ে গেলাম। গির্জায় তখনও প্রেয়ার চলছে। আরে চলুন একটু গির্জার ভেতরে যাই। রিদ্ধিকেও দেখানোর ইচ্ছে ছিল কিরকম প্রেয়ার হয়, ওকে দেখালে ও খুশি হবে, আর আমিও ছোটবেলায় দেখেছিলাম, আবার দেখব। এখন তো ফাদার বদলে গেছেন, আর এখন বড় ফাদার, ছোট ফাদার, সিস্টাররা এবং আশেপাশে মানুষজনরা সকলেই সকালের দিকে আর সন্ধেবেলায় প্রার্থনায় অংশ নেন। দেখতে বড় শান্তি লাগে, মনে বড্ড ভালো লাগে জানেন। মনে হচ্ছিল সেই ছোট্টবেলায় ফিরে গেছি। রিদ্ধি ভীষণ খুশি থাকে আমার স্কুলে ভিজিট করে, আর আমার খুব ভালো লাগলো যে আমার স্কুলে কীরকম প্রেয়ার হয় বা হতো, এখনো হচ্ছে, সেটা ওকে দেখাতে পেরে আর নিজেরও ভালো লাগছিল। এবং জানেন, যখন মর্নিং স্কুল হতো তখন দৌড়ে দৌড়ে চলে আসতাম, এসে ওই দোরগোড়াটাই দাঁড়িয়ে আর প্রেয়ার শুনতাম। আমার কিন্তু বেশ ভালো লাগতো শুনতে। আমার তো শুনতে খুব ভালো লাগলো, আর দেখেও খুব ভালো লাগলো। অনেক দিন পর দেখলাম। আর আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন, এই যে বাঁ দিকের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই হচ্ছে গার্লস সেকশন। প্রি প্রাইমারি, প্রাইমারি, হাই স্কুল সব একসঙ্গেই একই বিল্ডিংয়ের মধ্যে রয়েছে। ভেতরে তো যাওয়া সম্ভব নয়। আর এই দিকটা হচ্ছে বয়েজ সেকশন। আর এই যে ঘরগুলো দেখছেন, এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে এখানে ফাদাররা থাকেন। তো আর সামনে অ্যাডমিশনও হয়, আর মানে অফিসিয়াল কাজকর্ম হয়। আর এটা হচ্ছে চার্চ, এখানে প্রতিদিন প্রার্থনা হয়। প্রার্থনা শুনতে শুনতে আমি তো আপনাদেরকে বলতেই ভুলে গেছিলাম আমার স্কুলের নামটা, যদিও বা আপনারা দেখে নিয়েছেন। আমি পড়তাম নির্মল হৃদয় আশ্রম ক্যাথলিক চার্চ স্কুলে। অনেকেই একে সংক্ষেপে চার্চ স্কুল বলেও ডাকেন। চলুন, এই দিকটা হচ্ছে বয়েজ সেকশন। বয়েজ সেকশন আর গার্লস সেকশন কিন্তু আলাদা। আমাদের এখানে ক্লাস 4 পর্যন্ত কোয়েট, তারপরে 5 যখন হয়ে যায়, 5th গ্রেড মানে প্রাইমারি সেকশন যখন শেষ হয়ে আমরা হাই স্কুলে চলে যাই, সেই সময় ওখানে গার্লস আর বয়েজ সেকশন আলাদা হয়ে যায়। তো এটা হচ্ছে বয়েজ সেকশন। এখানে 5th গ্রেড থেকে ক্লাস 12 পর্যন্ত পড়ানো হয়। চলুন এবার একটু সামনের বিল্ডিংটা ঘুরে আসি। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ইংলিশ মিডিয়াম সেকশন। এখানে ছোট ছোট বাচ্চারা ইংলিশ মিডিয়ামের পড়াশোনা করে, এটা নতুন ইন্ট্রোডিউস করেছে। আর গার্লস সেকশনের 11-12টাও কিন্তু নতুনভাবেই ইন্ট্রোডিউস হয়েছে। এটা একটা খুব ভালো উদ্যোগ হয়েছে। আগে তো আমাদের সময়ে ক্লাস 10 পর্যন্তই আমরা স্কুলে যেতাম, পড়তাম। এখন 11-12-এর জন্য এখানকার বাচ্চাদেরকে বা ছেলে মেয়েদেরকে নিজেদের স্কুলেই তারা পড়ার একটা সুযোগ পাচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগলো। এখানে যেরকম বয়েজদের হস্টেল দেখলেন আপনারা, সেরকম গার্লসদেরও হস্টেল রয়েছে এই বিল্ডিংটার জাস্ট পেছন দিকে।
এই ব্ল্যাকবোর্ডটা দেখে আজও মনটা ভালো হয়ে যায়। জানেন, স্কুলের পরিবেশ আজও আগের মতোই সুন্দর আছে, তাই খুব ভালো লাগে। এই যে ব্ল্যাকবোর্ডটা দেখছেন, এখানে এটাই আমাদের নোটিশ বোর্ড ছিল। এখানে লেখা থাকতো সমস্ত জরুরি তথ্য, কখন ছুটি হবে, কখন জরুরি ছুটি দেওয়া হবে, তার টাইমিং, সমস্ত কিছু। আমাদের সময় তো ইমেল বা অনলাইন ক্লাস এইসব কিছুই ছিল না, তবুও কোনো কিছুতে অভাব বোধ কিন্তু করিনি। ডায়েরি তো ছিলই, ওটা তো আমাদের মাধ্যম। স্কুলের সমস্ত কথা সেখানে লেখা থাকতো, স্কুলের সমস্ত শিডিউল সেখানে লেখা থাকতো। এই যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমাদের গার্লস সেকশনের বিল্ডিং। স্কুলের মূল প্রাচীর পেরিয়ে ভেতরে ঢুকতেই যেন সেই পুরনো দিনগুলোর গন্ধ পেলাম। নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত আমি এখানেই পড়াশোনা করেছি, তাই এই স্কুলের প্রতি অনুভূতি আর স্মৃতি যেন অন্তরের মধ্যে গেঁথে আছে। এখানে নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ানো হয়, আর নিচে যে রয়েছে, নিচে বিল্ডিংটা, সেখানে সাইকেল রাখারও ব্যবস্থা রয়েছে। আর এই পাশটা 9, 10 আগে হতো, এখন কি হয় সেটা আমি জানি না। আর এই দিকটাও নতুনভাবে ইনোভেশন হয়েছে। গোটা স্কুলের বিল্ডিংটার মধ্যে একটু নতুনত্ব ইনোভেশন তো হয়েইছে, আগে এরকম ছিল না, কিন্তু ইনোভেশনের পরেও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। খুব ভালো লাগছে আমার স্কুল বিল্ডিংগুলোকে দেখতে। আপনারা কি জানেন, আমার বাবা, কাকু, পিসিমণিরাও কিন্তু এই স্কুল থেকেই পাশ করেছেন, এই স্কুলেই পড়াশোনা করতেন। তখন তো ইউরোপিয়ান ফাদাররা পড়াতেন, গুয়ানিজ ফাদাররা ছিলেন, তখনই পড়াশোনার ফলাফলও কিন্তু ভালো হতো, রেজাল্ট কিন্তু খুব ভালো হতো। ইভেন আমাদের সময়েও রেজাল্ট খুব ভালো হতো, কিন্তু এখন কেমন হয় সেটা বলতে পারবো না। অনেকদিন শহরের বাইরে থাকার কারণে আর খোঁজ রাখা হয় না। এবার চলুন একটু মাঠের দিকটা ঘুরে আসি। হাওয়াটাও চলছে, ততটাই সুন্দর, এত ভালো লাগছে। আর রোদ নেই, কিছু নেই, মনে হয় আবার এখানে ডিপ্রেশন স্টার্ট হবে বোধহয়। ভালো লাগছে। নিজের স্কুল, নিজের স্কুলের মাঠে, এখানেই আমি হচ্ছে 5 কিলোমিটার দৌড়াতাম, আর দৌড়ে দৌড়ে আর আমি হচ্ছে খুব পাতলা হয়ে গেছি কোভিড টাইমে। যেহেতু আমি বাড়িতে ছিলাম, যেহেতু আমি ঢাকা স্কুলে আসলাম, আর 5 কিলোমিটার দৌড়াতাম। দেখুন কি ভালো লাগছে। আর ওটা আমাদের স্টেজ, দেখুন এক পাশে, এটা আমাদের স্টেজ। এখানে যে কত পারফরমেন্স করেছি তার কোনো ঠিক নেই। আর এখানে তো বয়েজ সেকশন, গার্লস সেকশন আপনাদের দেখালাম। ক্লাস 12 পর্যন্ত পড়ানো হয়। বয়েজ হস্টেল আর গার্লস হস্টেলও আলাদা করে রাখা হয়েছে। চলুন এবার যাই স্কুলের মাঠের দিকে। এই মাঠটি স্কুলের একটি প্রাণ, বিশাল বড় মাঠ। এখানে ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বার্ষিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কত কিছু যে হয় এই মঞ্চে তার কোনো ঠিক নেই। মেদিনীপুর শহরে এটা সবথেকে বড় স্কুলের মাঠ। কত অনুষ্ঠান করেছি এই মঞ্চে দাঁড়িয়ে, মনে পড়ছে সেই দিনগুলোর কথা। আর মনটা একটু হলে তো খারাপ লাগছে, সেই দিনগুলো ছিল যে সব থেকে সুন্দর। এখানে এই বাড়িটা হচ্ছে আমার এক স্কুল ফ্রেন্ডেরই বাড়ি, সে এখন সিঙ্গাপুরে থাকে। আর ঋদ্ধিও মাকে ধরে নিয়েছে, আর মায়ের যে গ্রুপ রয়েছে বা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের সাথে ঋদ্ধির আলাপ করিয়ে দিচ্ছে যে তাদের নাতনি এসেছে এখানে। এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল 1951 সালে। জানেন, ভাবুন তো কত দিনের পুরনো স্কুল। আমার বাবা তখন যখন ক্লাস 6-এ পড়তো তখন এই স্কুলে এসে অ্যাডমিশন নিয়েছিল। আর এই স্কুলটা তখন থেকেই আমাদের জীবনের একটা অংশ হয়ে যায়। স্কুলের সেই সময় আর সেই স্মৃতি সব মিলিয়ে একেবারে নস্টালজিক অনুভব হচ্ছিল। এখনো সকাল হলেই এখানে অনেক মানুষ হাঁটতে আসেন, যেমন আমার মা আসে, আমার এক বন্ধুর মা আসেন, এবং সবাই মিলে একটা ছোট্ট এনাদের গ্রুপ আছে, মর্নিং ওয়াক গ্রুপ তৈরি করেছেন। তাদের গল্প, হাসাহাসি, হাঁটা সব কিছুই একসাথে মিলেমিশে দারুণ একটা পরিবেশের সৃষ্টি করে কিন্তু। আর মানুষগুলো সুস্থ থাকুক, হাসি খুশি থাকুক, এটাই চাই। আমার স্কুলের এই ভিডিওটা কিন্তু গত বছর আমি ঋদ্ধিকে স্কুলের ভেতর পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলাম। আমাদের পুরনো ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, বেঞ্চ, চেয়ার, হাই বেঞ্চ সব কিছু দেখে আমি নিজেই আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম। জিয়া দেখে তো খুব খুশি হয়েছিল, সে তো তার এরকম স্কুলে পড়ে না। আমরা যে স্কুলে পড়েছি, যেমন আমাদের ক্লাসরুম হয়, ওর ক্লাসরুম তো একদম অন্যরকম হয়। কিন্তু যেটা ওর সবচেয়ে ভালো লেগেছিল সেটা হলো আমাদের প্রেয়ার হলটা। ওর প্রেয়ার হলের মধ্যে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছিল আমরা সবাই এখনো প্রেয়ার করছি। স্টেজে দাঁড়িয়ে আছেন আমাদের বড়দি, মানে বড় যে হেড মিস্ট্রেস। সেই মুহূর্তটা ছিল একেবারেই অন্যরকম। আর সত্যি চেয়ার টেবিলগুলো
ব্যাগগুলো দেখে মনে হচ্ছিল আবার যেন স্কুল শুরু করি। খুব মিস করছিলাম স্কুলের দিনগুলো। আর ঋদ্ধিকে দেখাচ্ছিলাম কোথায় আমরা ব্যাগ রাখতাম, কোথায় আমাদের ওয়াটার বটল থাকতো, কেমন হতো আমাদের ক্লাসরুম। ওদের তো সবটাই অন্যরকম, তাই না বলুন? এখনকার বাচ্চাদের তো সব কিছুই অন্যরকম। ও খুব খুশি হয়েছে, দেখুন ও বসে বসে আমার সাথে তাল মিলিয়ে মিলিয়ে দেখছিল সব কিছু। আর আমি ভীষণ আপ্লুত হয়ে গেছিলাম, মনটাও খুব খারাপ হচ্ছিল। যদি পারতাম আবার নতুন করে শুরু করতে স্কুল জীবনটাকে, তাহলে বোধহয় এর থেকে ভালো পাওনা আর কিছুই ছিল না। আজ মা আমাদের সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে, ঋদ্ধির সাথে আমার সাথে। সবাই ভীষণ খুশি, আমরাও ভীষণ খুশি। আর ঋদ্ধি ভীষণ খুশি, তার কারণ হচ্ছে সে তার নানার স্কুল দেখছে, আমার মাম্মার স্কুল ঘুরে দেখতে পাচ্ছে। ওর আনন্দটাই আলাদা। চলুন আবার স্কুলের মাঠের পাশে ফিরে এলাম। এখানে যে লেখাগুলো দেখছেন, যে উপদেশগুলো দেখছেন, সেইগুলো ঋদ্ধির দাবি ছিল ওখানে যা লেখা আছে সেটা ওকে যেন আমি পড়ে শোনাই, কারণ ও তো বাংলা পড়তে জানে না। আর খুব উৎসাহ নিয়ে বলল, তুমি পড়ে শোনাও, আমি শুনবো এগুলো কি লেখা আছে, যীশুখ্রিস্ট কি বলেছিলেন, আমাকে সেটা শুনতে হবে। তাই আমি ওকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম। চলুন এবার আপনাদের আমার স্কুলের ফ্রন্ট গেটটা দেখিয়ে নিয়ে যাই। আমরা তো ব্যাক গেট দিয়ে ঢুকেছিলাম, এবার ফ্রন্ট গেট দিয়ে বেরিয়ে যাব। একটু ঘুরে যেতে হয় ঠিকই, কিন্তু খুব ভালো লাগে। এভাবেই আজ আবার স্কুল ঘুরে দেখা হলো, স্কুলের স্মৃতি রোমন্থন করা হলো। পুরনো দিনগুলোর কথা মনে করে খুব ভালো লাগছিল। আর আমার স্মৃতির পাতায় আরও একটি সুন্দর মুহূর্ত যোগ করে দিলাম। বাড়ি ফেরার সময় দেখতে পেলাম একদম টাটকা টাটকা ফল ট্রাক থেকে নামলো। এই যে হিমসাগর, লিচু, এগুলো দেখে আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারলাম না। তাই পাশেই ওই দাদার দোকান থেকে কিছু কিছু ফল আর দুধ, ব্রেড এই সমস্ত নিয়ে বাড়ি ফিরলাম। চলুন তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, নতুন কোনো গল্পে। ভালো থাকবেন আপনারা, সবাই সুস্থ থাকবেন। আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।